নমস্কার বন্ধুগণ। এখন আমি পড়ছি, একটু রামায়ণ পড়ে শোনাই আপনাদেরকে, নিজেও পড়ি এবং আপনাদেরকে শোনাই। হ্যাঁ, আপনাদেরকে বলেছি যে মন উদ্ভ্রান্ত থাকলে, মন খারাপ থাকলে আমি রামায়ণ মহাভারত একটু পড়ি, যেটা পড়লে মন শান্ত হয়। যাই হোক, আজকে আমি পড়ব রাম নামে রত্নাকরের পাপক্ষয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। ওং নমো ভগবতে বাসুদেবায় নম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় উদীরয়। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কুপিল চবন, হেন কথা তোমায় বলিল কোনজন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, প্রভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। আমি দস্যু রত্নাকর এসে বললেন যে আমার পাপের ভাগ আপনি নেবেন তো, আপনাদের জন্য আমি মানুষ মেরে ধন সম্পত্তি নিয়ে আসি, খাবার দাবার নিয়ে আসি, তো নেবেন? তখন মুনি চবন বললেন যে না, এটা তুমি কি করে বলছো? তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে কত কষ্ট করে, কত পাপ করে আমি তোমাকে বড় করেছি। এখন আমি তোমার পুত্রের সমান হয়ে গেছি, আমি কেন তোমার পাপের ভাগ নেব? যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তবু করেছি পালন। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে তো আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে। বাবার কাছে এরকম কথা শুনে দস্যু রত্নাকর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে মা, আমার পাপের ভাগ কি তোমরা নেবে? শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমাকে গো কহিবে জননী, আমার পাপের ভাগী হবেন আপনি। জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব যত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকট গিয়া সকলই কহিল। পত্নীর নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, বাবাকে জিজ্ঞেস করলেন পাপের ভাগ নেবেন? বললো না, তোমার পাপের ভাগ তোমাকেই বইতে হবে। মাও বললেন আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরেছি, সেই ভার আমি নিয়েছি, এখন তোমার পাপের ভাগ আমি ভাগ নিতে পারবো না। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকট গিয়া সকলই কহিল। জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কহ, আমার পাপের ভাগী হও কিনা হও। জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কিনা হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুন গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে আমি এই পাপ নারী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। আর যত পাপ পুণ্য ভালো লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে, এইমাত্র জানি তুমি পারিবে আমাকে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ঘরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে
কহিল ব্রহ্মার পায় দণ্ডবত হয়ে। এটা শুনে সবাই যখন বললেন পাপের ভাগ নেব না, তখন তিনি কাঁদতে কাঁদতে ব্রহ্মার পায়ের কাছে গিয়ে পড়লেন। একে একে জিজ্ঞাসনু আমি সবাকারে, মম পাপভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে হব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, স্নান করি এসো তুমি ওই সরোবরে। শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে, তার দৃষ্টিমাত্র জল ভস্ম হয়ে উড়ে। শুষ্ক হলে মোরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল সে অগাধ জল সেই সরোবরে, মম দৃষ্টিমাত্রে জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্না করে তবে, হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনিতারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একমাত্র রাম নাম বলরে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না সরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার করিলে অস্ত্রে রা করিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মারিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তবে মুখে তখনই স্ফুরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে। অঙ্গুলি ওই শুষ্ক কাষ্ঠ দেখাইয়া ব্রহ্মা কহিলেন দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। তুলা রাশি যেমন অনলে ভস্যে হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। রাম নাম বলতে বললেন, ওনার এত পাপ যে রাম নাম মুখে বেরোচ্ছিল না। তখন বললেন তোমরা মরা মানুষকে কি বলো, মানে কেউ হয়ে গেলে তো তখন বললেন মরা বলি। মরা নয় বলো মরা। নিয়ে মরা 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 করতে করতে রাম নাম মরা 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 মরা, দেখুন রাম নাম চলে আসছে। মরা মরা করতে করতে রাম নাম চলে আসে। তাই তারপর থেকে দস্যু রত্নাকরের রাম নাম জপ করতে করতে সব পাপ ক্ষয় হলো। তারপর তিনি বিরাট মুনি হয়ে তারপর তিনি রামায়ণ রচনা করেছিলেন। ধন্যবাদ বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ওং নমো ভগবতে বাসুদেব।